সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় কী বলো, সরল সুদের পার্ট নাম্বার 2। এটা কি বলো, আমাদের কি পার্ট নাম্বার আপলোড করা হয়ে গেছে। ওকে, তো এবং সেখানে কি একটা কোশ্চেন ভুল ছিল, তো ওই কোশ্চেন কি বলো আমি কি আজকে নিয়ে আসতে ভুলে গেছি। তো ওই কোশ্চেন তোমাদের কি নেক্সট যে ক্লাস হবে মানে পার্ট নাম্বার 3 থেকে আমি আলোচনা করে দেবো। ওকে, তো চলো শুরু করি আপনাদের এই ক্লাসটি। ওকে, দেখো কি বলছে যে 14.5% বার্ষিক সরল সুদের হারে 6 বছর পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 13,464 টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, রাইট? দেখো তাহলে কি বলছিলাম বলে, এখানে যখনই তোমাদের কি বলো আর 8টি দেওয়া থাকবে গুণ করবো, তাহলে 14.5 ইন্টু 6, 14 কত বলো 4 4 24, 84, 5 6 30 নাকি, তাহলে কত হলো 87। 87 কি এখানে সুদ, এখানে সুদের মান। কিন্তু কি বলছে বলো, এখানে নির্দিষ্ট অঙ্কের টাকা কি বলো 6 বছর পর কি হয়ে গেছে কি এত টাকা, মানে কি বলে এটা কি এখানে সুদ আসল, সুদ কি সুদ আসল, তাই না? চলো কি বলছে বলো, আসল কত বলো 100, তাহলে দেখে কত বলো 187, তাহলে 187 হবে নাকি, মানে কত বলো 100 প্লাস কত বলো 87, তাই না? ওকে, এটা কি হলো আসল, এটা কি বলো সুদ মানে পিআই, তাহলে সুদ আসল কত বলো 187। তাহলে এটার মান দেওয়া আছে এখানে 13464 টাকা, মানে এখানে বলো 187 এর মান। আমি লাগবে কেমন, এখানে লাগবে কত কেমন বলো, প্রথমে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে, মানে পি এর মান লাগবে, তাহলে পি কত বলো 100, তাহলে এখানে ইন্টু কত এখানে 100। এবার দেখো তোমার বলো যে এত বড় কাটাকাটি মানে আমরা এখানে কি করে করবো, দেখো এখানে বুদ্ধি দেখো, এখানে কত আছে বলো 7, এখানে কত 4, 7-এর সঙ্গে কত গুণ করলে আসে 4 বলো, 7 7 7 দুগুণই 14, 2, তাহলে মানে লাস্টে এখানে কি 2 কি এখানে আসবেই, 2 যদি এখানে আসে তাহলে এখানে 2 কে কত 2 হবে, মানে 2 এখানে কি এখানে 2 হবে, একটা লাস্টে কি 2টা 0 হবে, রাইট? অপশন দেখো এখানে, এই দেখো অপশন সি এ দেওয়া আছে 2, এখানে আছে কি 5 দেওয়া আছে, এখানে কি 0 দেওয়া, এখানে 8 দেওয়া আছে, এখানে কি 6 দেওয়া আছে, তাহলে 2 এখানে কি একটাই দেওয়া আছে না। সো অপশন সি কে সঠিক অ্যান্সার। ওকে, তো এখানে কাটলে এখানে কত বলো 72 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 72 ইন্টু 100 মানে কত বলো, সরি 100 এখানে, সরি 100, ঠিক আছে, ঠিক আছে 72 ওকে, দেখো তোমাদের এভাবে কি কাটতে শিখতে হবে, না তোমার কি পরীক্ষায় অনেক টাইম লাগাই দেবে। ওকে, তো চলো নেক্সটে যাওয়া যাক। দেখো কি বলছে যে বার্ষিক 7% সরল সুদ হারে 4,000 টাকার 3 মাসের সুদ কত হবে, কত 3 মাসের সুদ কত হবে, এবার দেখো সুদ, সুদ মানে কি বলো আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে সুদকে এখানে বের করতে হবে, তাহলে পি কত বলো 4,000, পি এখানে কত 4,000, ওকে ইন্টু আর কত বলো 7%, টি কত বলো 3 মাস, কিন্তু আমরা কি জানি বলো সুদ জানি কি বলো 12 মাসে একবার নেবে, তাহলে 3 মাসে কি বলো এখানে 3 তাহলে 3/12 মানে কত বলো 1/4, কত 1/4, তাই না? তাহলে কত বলো এখানে 1/4 এখানে লিখে দেবো, বাই কত বাই 100। এবার তোমার বলো হ্যাঁ এটা তো আমরা বুঝলাম না 3 মাস, সাপোজ মনে করো তোমাদের যদি বলে এখানে 4 মাস, মানে কি বলো 4/12 তোমাকে করতে হবে, তখন কত বলো 1/3 হবে, তাই না? মনে করো তোমাকে বলো এখানে 8 মাস, 8 মাস, তাহলে কত বলো এখানে বলো, তাহলে 8/12 হবে, তাহলে 4 দুগুণে 8, 4 3 12, মানে কত তাহলে 2/3 হবে। এবার তুমি বলো এগুলো তো কাটা যাচ্ছে, এই জন্য দেখাচ্ছে যেগুলো কাটা যাবে না, তো কাটা না গেলে কি যাবে না, তো যদি বলে 7 মাস তাহলে কি বলো এখানে 7/12 লিখবা, ব্যাস বোঝা গেল, ঠিক আছে? চলো এবার এটাতে যাওয়া যায়। ওকে, তো আসলে এটা বোঝা যাচ্ছে কি 3 মাস মানে কত 3/12, 3 1 3 3 4 12 মানে কত বলো 1/4, তাহলে এখানে 1/4 লিখছি, তাই না? এবার দেখো এই জিরো ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, তাহলে কিন্তু 4 10 কত 4 10 40 10, তো 7 10 কত বলো 70। সো অপশন সি কি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে এখানে যে বার্ষিক 6% 2,000 টাকা 18 মাসের সুদ কত হবে, কত মাসের 18 মাসের সুদ কত হবে। ওকে, দেখো সুদ মানে কি বলো আই সমান সমান পি আর টি বাই 100, আই মানে কি বলো এখানে
বের করতে হবে। পি মানে কত বলো 2000, 2000 ইন্টু আর মানে 6, টি মানে কি বলো, আর টি মানে কি বলো এখানে কত বলো 18 মাস, তাহলে 18 মাস। কিন্তু আমরা জানি কি বলো 12 মাসে 1 বছর, তাহলে 18/12, 6 দুগুণে 12, 6 3 18, মানে কত 3/2, 3/2 নাকি, তাহলে 3/2 করলাম, বাই কত বাই 100। তাহলে এই জিরো ক্যান্সেল, এই জিরো এখানে ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 2 10 20, 6 3 18, 10 কত বলো 180, সো 180। সো অপশন এই কি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো কি বলছে নেক্সট, যে একজন ব্যক্তির কাছে 16,000 টাকা ছিল, যার একটি অংশ তিনি 4% এবং বাকি 5% বার্ষিক সরল সুদে ধার দিয়েছিলেন। যদি 1 বছরের মোট সুদ 700 টাকা হয়, তাহলে বার্ষিক 4% হারে ধার দেওয়ার অর্থ কত ছিল। এবার দেখো এখানে কি বলো, তোমাকে বলবা এটা কি আমরা এক্স দিয়ে যদি অঙ্কটা করি কি অনেক বড় হিউজ হয়ে যাবে, যেটা আমাদেরকে কম্পিটিটিভ এক্সামে কি অনেক বড় লেন্দি প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করবো বলো, এখানে লাগবো আমাকে অ্যালিগেশন। তোমাদের এবার তোমরা বলো যে হ্যাঁ আমাদের তো এখনও অ্যালিগেশন করানো হয়নি, তোমাদের খুব শীঘ্র আমি কি অ্যালিগেশন কি করিয়ে দেবো। ওকে, তো দেখো তাহলে এটা অ্যালিগেশন তোমার একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বা তোমার না বুঝতে পারলে আমি কি আস্তে আস্তে তোমাদের সবগুলো ভিডিও দিয়ে দেবো, মানে তা তোমাদের কি অ্যালিগেশন আমি কি করিয়ে দেবো। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আশা করি তোমাদের একটু বুঝতে মনে হলো। কোশ্চেনগুলো বারবার দেখবে, 2বার 3বার দেখবে, আশা করি কি তোমরা কোশ্চেনটা কি বুঝে যাবে। ওকে, চল দেখি তাহলে অ্যালিগেশন নিয়মটা কি। দেখো একটা কথা বলো 4%, তো একটা কথা বলো এখানে 4%, একটা কথা বলো 5%, তাহলে এখানে একটা কথা বলো 5%। ঠিক আছে, এবার দেখো এবার কী করবো এখানে বলো, এবার তোমাদের এখানে কি মাঝখানে একটা ভ্যালু হবে। ঠিক আছে, এবার দেখো সুদ হলো কত টাকা বলো, সুদ কত 700 টাকা সুদ, সুদ কত বলো 700 টাকা কি সুদ, তাই না। ওকে, কত মধ্যে বলো এখানে 16,000-এর মধ্যে, তাহলে 700/16,000 ইন্টু হলো পার্সেন্টে কত, তাহলে 100%। কয় বছর বলো, কয় বছর বলো এখানে, কয় বছরে 1 বছর, তাহলে এখানে 1। কী করলাম বলো, কত সুদ বলো 700 টাকা সুদ, কতর মধ্যে বলো 16,000-এর মধ্যে, তাহলে পার্সেন্টের মধ্যে 100 টাকা কত, তাহলে 100। কয় বছরে 1 বছর, তাহলে নিচে বছরে 1, তো এখানে কাটো শুধু এই জিরো ক্যান্সেল, এই জিরো এখানে ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কিছু বলো এই জিরো এখানে ক্যান্সেল, তাহলে এখানে কাটো এখানে কি, তাহলে 2 দিয়ে কাটলে কত বলো 2 35 70, 2 এটা কত 16, 35/8, তাহলে এটা এখানে লিখে এখানে 35 কত বলো 8। বোঝা গেছে আশা করি। ঠিক আছে, এবার দেখো এবার তাহলে এটা কী হচ্ছে এখানে, এবার আমরা কী করবো, কিচ্ছু ভয়ের কিছু নাই। এই নিচে যেটা নিচে 8 আছে, তাহলে এর সঙ্গে এটার গুণ, 8-এর গুণ এর সঙ্গে এটার গুণ, তাহলে কত বলো 4-8 32, 5-8 40, কত বলো কত আছে 35 নিচে। ওকে, ঠিক আছে, না দেখো একটু বলে হচ্ছে। ঠিক আছে, দেখ কত বলো বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করো, কত হলে 5 হবে, বিয়োগ করো কত হলো 3 হবে। বোঝা গেছে, তাহলে কী বললাম বলো, এটা করলাম কি 35/8 করলাম, এখানে বসাও, এর সঙ্গে কি 8-এর গুণ, 4-8 32, এটা গুণ কত বলো 5-8 40, লিখলাম এখানে 32 40, মাঝখানে 35, বিয়োগ করো কত হবে বলো 5 হবে, বিয়োগ করো কত হবে 3 হবে, তাহলে 5 3 কত বলো এখানে, 5 3 কত বলো 8। কিন্তু কোশ্চেনে কত বলছে এখানে বলো, বলছে কি এখানে 16,000, কত 16,000, তাহলে 8 মানে কত বলো 16,000, 1 মানে কত 8 2 16, 1 মানে কত 2,000। হলো, তো এবার কোশ্চেন এবার কী বলছে বলো, বলছে কি এখানে যে 4% কই রে, 4% কত ছিল, ঠিক এখানে মান কত, এখানে বলো 5, তো 2,000 × 5 মানে কত বলো 5 2 10, সো 10,000 কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, সো অপশান ডি কি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সট কি বলছে যে কি বলো, একটি নির্দিষ্ট হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থকে বিনিয়োগ করা হয়েছে। যদি এটি 1% বেশি হারে বিনিয়োগ করা হতো, তাহলে এটি আরও কি 24 টাকা সুদ বেশি পেত, তাহলে মোট টাকা কত। দেখো কী বলছিলাম বলো, এখানে টাইম আর কি 8 দেওয়া, তাহলে কি টি ইন্টু 8 দেওয়া গুণ করবো, তাই না। টাইম কত বলো 2, মানে 1 তার 2 কে কত 2 1 কে কত বলো 2%। ঠিক আছে, কিন্তু এখানে বলছে কত বলো 24, তাহলে 2 মানে কত
24 1 মানে কত বলো 24/2 বলছে কি বলে এখানে টাকার পরিমাণ মানে কত, তাহলে 100 মানে কত, তাহলে ইন্টু কত এখানে ইন্টু 100, 12 দিনে কত বলো 12 দিনে 24, তাহলে গুণ করে এখানে কত হবে বলে 1200 হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। ওকে, সো অপশন বি কি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে এখানে যে একটি মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে দ্বিগুণ হয় কি 7 বছরে, আসল তাহলে 5 গুণ থেকে কত সময় লাগবে। এবার দেখো এটাকে একটাকে দুর্দান্ত একটা অঙ্ক, দেখে মনে অনেক কঠিন কিন্তু অনেক ইজি। দেখো যখনই কি তোমাদের সরল সুদের অঙ্কে কি বলো গুণগুণ দেওয়া হবে, কি বলো গুণগুণ, যখন সরল সুদের অঙ্কে তোমাদের কি বলো গুণগুণ দেওয়া থাকবে, কি বলো গুণগুণ গুণগুণ, তাই না। দেখো 2 গুণ 5 গুণ মানে কি গুণগুণ, তখন কি করবা যখন যত গুণ বলবে না ওর থেকে 1 কম নিবা, কি বলো যত গুণ বলবে ওর থেকে কি 1 কি কম নিবা। ঠিক আছে, তাহলে কত বলে এখানে বলো 7 বছরে কত বলো দ্বিগুণ মানে কি, তাহলে 1 কম নেবে, তাহলে কত বলো এখানে 1 হবে, 7 বছরে কত 7 বছরে 1। নেক্সট কি বলছে এখানে, তাহলে কত বছরে, তাহলে টি বছরে, টি বছরে কত গুণ 5 গুণ, যত গুণ বলে ওর থেকে 1 কম নিব, তাহলে এখানে 5 গুণ 4 গুণ হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার কি বলো এবারে তোমাদের কি বলো এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ, ঠিক আছে, তাহলে টি ইকুয়ালস টু কি বলো এখানে 4 × 7, 4 7 28, সো অপশন কত এখানে 28, সো অপশন কত এখানে অপশন ডি কি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, কি বলো যত গুণ বলবে ওর থেকে কি 1 গুণ এখানে কম নিব, বাস অঙ্ক কি এখানে হয়ে যাবে। তাই দ্বিগুণ বলছে 1 নিচ্ছি, 5 গুণ হচ্ছে কি 1 মানে 4 গুণ নিচ্ছি, বাস তোর এর সঙ্গে এর গুণ টি ধর টি1 4 7 এটা না লিখলে এখানে হয় 4 7 28, তো টি মানে হলো 28। ওকে, নেক্সট। তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের ক্লাসটি। ওকে, এবং তোমরা যদি আমাদের কাছে কি বলো অনলাইন হোক বা অফলাইন হোক তোমরা যদি পড়তে চাও আমাদের কাছে, তো আমাদের স্ক্রিন নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কি বলো 6295916282 নাম্বারে বা 7076398606 নাম্বারে, বা কি বলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কি নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে কি নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে কি পড়তে আসতে পারো। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।